আসসালামাইকুম বন্ধুরা, আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। ডিম আমরা কম বেশি সবাই সব বাড়িতেই খাই, কিন্তু ডিম দিয়ে আজকে আমি একটা অন্যরকম রেসিপি বানিয়ে দিব। আর এই রেসিপিটা এমন রেসিপি যে খুব সহজেই আপনারা রান্না করে ফেলতে পারবেন, আর যারা ডিম খায় না তারাও চেটে পুটে ডিম খাবে। ডিমের এই রেসিপিটির জন্য প্রথমেই নিয়ে নিলাম ডিম, আর ডিমগুলো আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। আর ডিম সেদ্ধ ভালোভাবে করলে তবে ডিম ছাড়ানোটা সহজ হবে। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি কয়েক টুকরা কিশমিশ, কয়েক টুকরা বাদাম, আমি এখানে কাজু বাদাম নিয়েছি। আর নিয়ে নিচ্ছি কিছুটা পোস্ত, এবং পানি দিয়ে কিছুক্ষণ এই তিনটে উপকরণ আমি ভিজিয়ে রাখবো, এবং ভিজিয়ে রেখে তারপরে এটা আমি শিলনোড়ায় বেটে নিব। আসলে পোস্তটা শিলনোড়ায় বাটলে বাটাটা খুব ভালো হয়, তাই আমি শিলনোড়ায় বেটেছি। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো পদ্ধতিতেও এটা বেটে নিতে পারবেন। এখন আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি, মানে বেরেস্তা করে নিচ্ছি। আসলে এই রেসিপিটা কিন্তু আপনারা পেঁয়াজ রসুন ছাড়াও বানিয়ে খেতে পারবেন, অসাধারণ স্বাদ হয়। কিন্তু আমি সাধারণত পেঁয়াজ ব্যবহার করি, তাই পেঁয়াজ দিয়েই এই রান্নাটা রান্না করছি। সেদ্ধ ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে হালকা লবণ মাখিয়ে নিচ্ছি, এবং এখন আমি হালকা একটু এপিট ওপিট ভেজে নিব। খেয়াল রাখবেন যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু সাদাটা রং লালটে হয়ে যাবে আর দেখতে একদম ভালো লাগবে না। তো একটু এদিক ওদিক করে নিলেই কিন্তু ডিমের উপরের গাটা হালকা ভাজা হয়ে যাবে, এবং তারপরে এগুলো আমি তুলে রাখবো অন্য একটা বাটিতে। আজকের এই ডিমের রান্নায় আমি সাদা তেল এবং সাথে কিছুটা সরিষা তেল ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে পুরো রান্নাটাই কিন্তু সরিষা তেলে করতে পারেন, তাতেও খুব মজা হবে। এখন সামান্য সয়াবিন তেল নিয়ে এখানে ফোড়নে আমি দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। আর সাথে কিন্তু সাদা গোটাও ছিল, এবং তারপরে আমি অ্যাড করে দিচ্ছি আমার বেটে রাখা মশলাগুলো। এখানে আমি একে একে অ্যাড করব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, এবং তারপরে একটু এপিট ওপিট করে ভেজে নিব, এবং সাথে অ্যাড করে দিচ্ছি লবণ। আর যখন আমি ধনিয়ার গুঁড়ো অ্যাড করব তার কিছুক্ষণ পরেই আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণে পানি দিয়ে একটু হালকা মশলাটা ভাজা ভাজা করে নিব। মশলাগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে অ্যাড করে দিব কিছুটা সরিষা বাটা। আমি সাদা সরিষা এবং কালো সরিষা একসাথে বেটে নিয়েছি, এবং 1 চামচ পরিমাণ বাটা সরিষা অ্যাড করেছি। মশলাটা দেখেন একটু ভাজা ভাজা করার জন্য আমি আবারও পানি অ্যাড করে দিচ্ছি। আর পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তারপরে অ্যাড করে দিব টক দই। টক দইটা আমি হালকা একটু ফেটিয়ে নিয়েছি, এবং তারপরে অ্যাড করে দিয়েছি। টক দই যখন অ্যাড করবেন অবশ্যই চুলার আঁচটা খুবই কম রাখবেন, না হলে টক দই ফেটে যাবে আর রান্নাটা নষ্ট হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো গ্রেভিতে অ্যাড করে দিয়ে তারপরে আমি কিছুক্ষণ রান্না করে নিব, এবং এই কিছুক্ষণ রান্না যখন করব অবশ্যই একটু ঢাকনা দিয়ে ঢেকে নিব। ঢাকনা দিয়ে রান্না করলে রান্না যেমন সুস্বাদু হয়, তেমনি জালের অপচয়ও কম হয়। আর এই জন্য আমি সবসময় যে কোনো রান্না ঢেকে রান্না করি। আর দেখেন ডিমগুলো আমি অ্যাড করে দিয়েছি, আর এখন আমার যে পোস্ত বাটাটা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি, এবং তারপরে অ্যাড করে দিব কয়েক টুকরা কাঁচামরিচ। আমি 3টে কাঁচামরিচ অ্যাড করেছি। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কিছুটা সরিষার তেল। দারচিনি, এলাচ আপনারা বেটেও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু ফোড়নে দিয়েছি তাই আর বাটা দেইনি। সরিষার তেল অ্যাড করা হলেই আমরা চুলাটা বন্ধ করে দিব, কেননা রান্না একদম কমপ্লিট। এখন শুধু সার্ভ করতে হবে। তো কেমন লাগলো এই আন্ডার নতুন ফান্ডা, মানে এই নতুন রেসিপিটা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখন আমি সার্ভ করে দিচ্ছি এই মজার রেসিপিটা, আর আমি নিজে টেস্ট করে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কেমন হয়েছে খেতে। এই রেসিপিটা সাদা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে, তবে পোলাও দিয়ে সার্ভ করলে বেশি খেতে মজা লাগবে। আমার কাছে এই ডিমের রেসিপিটা অসাধারণ লেগেছে। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, এবং অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদেরও এই রেসিপিটা কেমন লাগলো। উপর দিয়ে এখন বেরেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি, বাস একদম রেডি সার্ভ করার জন্য। আর দেখেন প্রথম ডিমটা কিন্তু আমি খেয়ে টেস্ট করব যে এটা খেতে কেমন হয়েছে। তো আমি ডিমের কিছুটা অংশ আর গ্রেভি একসাথে নিয়ে নিচ্ছি, এবং দেখেন আমার মুখের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা খেতে আসলেই কেমন হয়েছে। যদিও খাবারটা খুবই গরম ছিল, মুখে নিতেই আমার অসাধারণ লেগেছে। আমি এখন এই খাবারটা এনজয় করব, আর আপনাদের জানাই আল্লাহ হাফেজ।